তেল মারার সংস্কৃতি থেকে বলে, খুব একটা সাধারণ মানুষ। আমার বাড়ি হচ্ছে সন্দ্বীপ, যেখানে যেতে লোক মারা যায়, নদী পার হয়ে মারা যায়। খুবই সাধারণ পরিবার থেকে এসেছি। আমার থেকে অনেক মেধাবী লোক, আমার থেকে অনেক কি বলে যে পরিশ্রমী লোক 50 বছর পর্যন্ত বেঁচেছে, লাঙল ঠেলে এখন কবরে বাস করতেছেন। আমি সৌভাগ্যবান যে আমি ধরেন এখন পর্যন্ত এসেছি, সরকারের বিদ্যুৎ সচিব ছিলাম, এখন বিদ্যুৎ জ্বালানি সহ আরও মোট 4-5টা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। এই কথাটা এবং আপনাদের অনেকেরই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে সেটা আমার থেকে অনেক বেশি। তো এই কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আমাদের স্তুতির সংস্কৃতি থেকে বেরো আসতে হবে। ওই যেটা বলে তেল মারার সংস্কৃতি থেকে বেরো। এখন আপনি দেখছেন যে আগে আমি আসলে অন্য একজন উপদেষ্টা আসলে এখানে অনেক ফুলের স্তবক টবক দেখতে পাচ্ছেন না, সবাই দাঁড়ায় আছে, এগুলো কিন্তু এখন থেকে আর দিজ আর নট অন। তারপরে এই যে আমি ওখানে আমরা এসব আশেপাশে শুধু আমি বলে না, নতুন যারা উপদেষ্টা আসছেন, তো আমরা একটা রক্তের ইয়ের উপর দিয়ে আসছি সবাই, তো আমাদের পক্ষে তো এই ধরনের এটা সাজে না। তারপরে আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে যে যারা মুসলমান তারা আমরা নামাজ পড়ি, নামাজে কি বলি? Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহাতে কি বলা আছে? যে প্রথম লাইনটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো যদি তাই হয় তাহলে আপনি অফিসে এসে আপনার এই যে বসের প্রশংসা কেন করবেন, আপনার সচিবের প্রশংসা কেন করবেন? আপনি তো বলছেন যে আমার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা যদি একান্তই করতে হয় আপনার মা বাবার জন্য প্রশংসা করেন, তারপরে এই রাজপথে যারা আত্মত্যাগ করছে তাদের প্রশংসা করেন। কিন্তু এই তো প্রথম কথা হচ্ছে যে এই ইয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই যে আমরা কেউ কিন্তু সরকারে আসবো কিংবা সরকারে ইয়ে করবো এটা কোনোদিন চিন্তা করি না। আমি শিক্ষকতা করতাম বিশ্ববিদ্যালয়ে, তো যাই হোক একসময় বলা হলো যে উপদেষ্টা হিসাবে শপথ নিতে হবে। তা আমার একটা ফুল শার্টও নাই, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমার তো ফুল শার্ট দরকার হয় না, একটা হাফ শার্ট পরে যাই কিংবা একটা টি শার্ট পরে যাই। তারপরে হচ্ছে যে আমার একটা জুতা নাই, কারণ আমি তো স্যান্ডেল পরে যাই, ইউনিভার্সিটিতে তো জুতা পরে যেতে হয় না। তো যাই হোক আমার স্ত্রী বললো যে তোমাকে একটা 7-8 বছর আগে কে যেন একটা ফুল শার্ট দিয়েছিল, সেই ফুল শার্টটা বের করলাম, করে তারপর আমাকে দিল, তারপর আমি এটা দিয়ে সবাই। তবে একটা জুতাও বের হলো, এটা অনেকদিন ব্যবহার হয় না। তো ওই জুতাটা শপথ নিয়ে আসার সময় ওটা সোলটা পড়ে গেছে, কারণ ওটা তো ব্যবহার হয় না, ওই যে গ্লু থাকে, গ্লুটা তো ইয়ে হয়ে গেছে। তো এই কথাগুলোর বলার, তারপরে আমি খুবই সাধারণ জীবনযাপন করি। আমি ওই বাজারে যাই, পেঁপে কিনি, তারপরে কীভাবে কিনি, তারপরে গুলশানে থাকি আমি, 2 নম্বর ওখানে দাম বেশি বলে আমি হেঁটে শাহজাদপুর বাজারে যেয়ে বাজার করি। তো আমি আই ইউজ টু এনজয় মাই ফ্রিডম। আমার শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে মেলামেশা করতে এবং এই যে বাইরে মেলামেশা করতে এটা খুব পছন্দ করতাম। তো এত সত্ত্বেও এবং আমার এবং ওই যেগুলো মানুষকে আকৃষ্ট করে, এই যে বলে পতাকা ওড়ানো গাড়িতে, তারপরে বড় গাড়িতে চড়া, এগুলো কিন্তু আমাকে আকর্ষণ। আই ওয়াজ কোয়াইট হ্যাপি উইথ দ্য ফুললি কন্টেন্ট উইথ দ্য লাইফ, সিম্পল লাইফ দ্যাট আই হ্যাড।